সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পোলাও রান্না করতে হয়। তার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি। আমি চালটাকে মেপে নিয়ে নিচ্ছি গ্লাস দিয়ে 2 গ্লাস। আসলে এটা হচ্ছে পোলাও রান্না করার গোপন রহস্য, কিভাবে ঝরঝরে করবেন। তার জন্য আমি নিয়েছি, আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত মশলা, আদা রসুন পেস্ট, আর আমি কিশমিশও দিব। চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ তেলই দিয়েছি, কারণ যতটা আমরা স্বাস্থ্য সচেতন মানুষেরা এটাই ভাবি যে তেল কিভাবে কম খাওয়া যায়। অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিবে হালকা। তারপর আস্ত মশলা দিয়ে নিলাম, তেজপাতা এবং এলাচ, এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যে চালটা ধুয়ে রেখেছিলাম তা এখানে দিয়ে দিব, এবং তারপর আমরা কাঁচামরিচটা চালের সাথে দিতে পারি, বা এখন আগে তেলও দিয়ে দিতে পারি। এখন আমি চালটা দিয়ে দিব এবং চালটা দিয়ে এটাকে ভেজে নিব। আর কীরকম ভাজতে হবে তা আমি দেখিয়ে নিব। এরকম নেড়ে চেড়ে তারপর আমরা একটু ফাঁকা করে পাতিলের তলায় দেখব চালটা কীরকম ভাজতে হবে। এটা আসলে আমার নানু থেকে শেখা, যে পোলাও পটপট করে যখন উঠবে উপরের দিকে তখনই পোলাও চাল উপযুক্ত ভাজা হয়ে, আর তখনই পানি দিয়ে দিতে হয়। ওইটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তাতে পানি, এই যে আমি গোপন রহস্য বলতে এটাই, আমরা চালটা যে পরিমাণে নিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিব। আর বিরিয়ানি রান্না বা পোলাও যাই রান্না করা হোক, পানি যদি এরকমভাবে আমরা ঠিক পরিমাণ দিতে পারি তাহলে কোনোদিনই পোলাও নরম বা শক্ত কোনোটাই হবে না। আপনার ঝরঝরে সুন্দর আকর্ষণীয় পোলাও হবে। আমি পানি দিয়ে নিচ্ছি এবং এখন লবণ দিয়ে দিচ্ছি। এটাকে লবণ দিয়ে নেড়ে নিব। আর আমরা যখন পানিটা এরকমভাবে দিব, রেখে দিব না। আর আমি গাজর ছাড়া আসলে পোলাও কল্পনাই করতে পারি না। গাজরটা আমার এতই ভালো লাগে দিতে। আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম পোলাওর সাথে। এখন এটাকে গাজর দেওয়ার পরে এটাকে আমি নেড়ে দিচ্ছি। আর আমি ওই পর্যন্ত পোলাওটা ঢাকবো না যেই পর্যন্ত কিনা এটা পানিটা শুকিয়ে যাচ্ছে, অল্প হয়ে যাচ্ছে। এখন আমি ডেকে দিচ্ছি আমার পানিটা। এই যে দেখুন, পোলাও আমার পারফেক্ট পোলাও হয়ে গিয়েছে, ঝরঝরে পোলাও। এভাবে রান্না করলে সবাই নিশ্চয়ই পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।